নোভার্টিস একটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সম্প্রতি কোম্পানিটি তার বাংলাদেশের অধীনে থাকা শেয়ার দেশীয় একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। গত 5ই ডিসেম্বর 2024 কোনো রকম আগাম নোটিশ না দিয়ে এই বিক্রির বিষয়ে ঘোষণা করা হয়। এতে নোভার্টিসে কর্মরত কর্মচারীরা আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়। আজ 13ই জানুয়ারি 2025 তারিখ দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কোম্পানির প্রধান কার্যালয় 117 এর সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোম্পানির কর্মচারীরা। তারা জানায়, যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। কয়েকদিন আগে আমাদের সাথে মিটিং এ বসলো যে তারা শুনতে যাচ্ছে যে আমরা কি চাই। তখন আমরা বুঝতে পারলাম যে হয়তো তারা চলে যাবে। তখন আমরা তাদেরকে বললাম যে আপনারা যদি চলে যান আমাদের কোনো চাকরি লাগবে না, কোনো কিছু লাগবে না, আমরা লোকাল কোম্পানিতে যাব না, আমরা নোভার্টিতে আছি, নোভার্টিতে থাকতে চাই। আপনারা যদি চলে যান আমাদেরকে এক্সিট পলিসি অনুযায়ী আমাদেরকে বেনিফিট দিয়ে আপনারা চলে যান। কিন্তু এর পরেও তারা একটা হুট করে টাউন হল ডেকে আমাদেরকে জাস্ট ঘোষণা দিয়ে দিল যে আপনারা নাই, আমরা বাংলাদেশে নাই, আমরা একটা থার্ড পার্টিতে আপনাদেরকে ট্রান্সফার করতেছি। আমি এমপ্লয়ি হিসাবে আমার কনসেন্ট না নিয়ে আমাকে থার্ড পার্টিতে ট্রান্সফার করার রাইট নোভার্টিসকে কে দিয়েছে? আমি তো সেই জন্য এটা শোনার পর থেকে আমি এবং আমার ফ্যামিলি মেন্টালি এবং খুবই স্ট্রেসে আছি। এবং এটার পর যখন আমরা তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি তখন তারা আমাদেরকে বাই ফোন, ইমেল সবকিছু দিয়ে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে যে কোনো সময় আমাদের চাকরি চলে যাবে, আমাদের বিভিন্ন লিগ্যাল অ্যাকশনে বা বিভিন্ন হ্যারাসমেন্টে ওরা নিয়ে যাবে। তো এই সব কিছু মিলে আমরা খুবই মেন্টাল ট্রমাতে আছি। তো এই জন্য আমাদের মূল দাবি হচ্ছে নোভার্টিস যেহেতু বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে নোভার্টিস এক্সিট করতেছে, তো আমাদের সবার যেটা দাবি আমাদেরকে বেনিফিট দিয়ে নোভার্টিস এক্সিট করুক, আমরা এটাই চাই। থ্যাংক ইউ। আমরা নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, আপনারা জানেন নোভার্টিস একটা সুইজারল্যান্ড বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা সারা ওয়ার্ল্ডে তারা মোটামুটি 140 দেশে তাদের মূলত তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এটা আসলে মূলত একটা পাবলিকলি ট্রেডেড সুইস হোল্ডিং কোম্পানি, যেটা মূলত সারা বিশ্বে নোভার্টিসের বিভিন্ন গ্রুপে তাদের সহযোগী আছে। তার মধ্যে দুইটা আমাদের যে ন্যায্য দাবির কথা নিয়ে আমরা এখানে সম্ভবত সবাই হয়েছি, সেটা হলো আমরা নোভার্টিস এমপ্লয়ি, তারা একটা কম্পেনসেশনের কমপ্লিট প্যাকেজ যেটা সলিউশন চাই, যেটা বিগত দিনগুলো থেকে আমরা আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে আমরা এটা শুনে আসছি যে আপনাদেরকে আসলে আমরা হস্তান্তর করব না, তারপর আপনাদেরকে নিয়ে কোনো বিক্রি করব না অন্য কোথাও। বাট এটা অত্যন্ত উদ্বেগ এবং পরিতাপের বিষয় এই যে নোভার্টিস তারা একটা টাউন হলের মাধ্যমে আমাদেরকে হঠাৎ করে তারা গত 5ই ডিসেম্বর তারা জানাই দেয় যে না, আমরা আসলে থার্ড পার্টিতে হস্তান্তর হচ্ছি। যে থার্ড পার্টির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যেটা কিনা আসলে আমি বলতে চাচ্ছি না রেডিয়ান্টের মালিক কি, তবে আমাদের একটা বিষয় হচ্ছে যে অ্যাজ এ নোভার্টিস এমপ্লয়ি আমাদের দাবি হচ্ছে একটা কোম্পানি যখন নোভার্টিস থেকে তারা বাংলাদেশের ব্যবসা গুটিয়ে যায়, মানে এক্সিট করে, সেক্ষেত্রে তাদের পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি অনুযায়ী প্রত্যেকটা কর্মচারীকে এক্সিটের যে কম্পেনসেশন কমপ্লিট পাওয়ার কথা পলিসি অনুযায়ী সেটা কিন্তু তারা দিতে ব্যর্থ হয়। এবং আলটিমেটলি আমরা নোভার্টিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের দাবি দাবাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বলার চেষ্টা করছি এবং ফেস টু ফেস মিটিংয়ের কথা বলছি। বাট তারা এই জায়গায় আমাদেরকে কোনোভাবে ওইভাবে আশ্বস্ত করতে পারে নাই, যে কারণে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, ম্যানেজমেন্ট আমাদের সামনে এখন আসবে এবং আমাদের কম্পেনসেশন প্যাকেজ সেটা কিভাবে হবে এবং কত দিনের মধ্যে হবে, কোন সময়ের মধ্যে হবে, আমরা এই দাবি নিয়ে এসেছি। তো আশা করি প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আলটিমেটামটা হচ্ছে এরকমই যে আমরা বলেছি, ওনারা আমাদেরকে জানাইছিল যে আর্লি জানুয়ারি, দ্যাট মিনস হচ্ছে 10ই জানুয়ারির মধ্যে তারা আমাদের একটা যে সলিউশন হবে সেটা নিয়ে তারা আমাদের যোগাযোগ করবে। সেটা ফেস টু ফেস হতে পারে অথবা মেইল কমিউনিকেশন। কিন্তু আজ হচ্ছে আপনার 13 তারিখ, টিল টুডে আমরা কিন্তু এরকম কোনো তাদের সাথে প্রতিশ্রুতি যেটা দিয়েছিল তারা এটা আমাদেরকে রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, যে কারণে আমরা আজকে এসেছি। আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের সামনে এসে সশরীরে এসে
এবং সেটা ঘোষণা না দেবে, কি প্যাকেজ ঘোষণা করবে, সেটা কিভাবে হবে এবং কতদিনের মধ্যে হবে, সেটা যতদিন পর্যন্ত না, যতক্ষণ না পর্যন্ত এটা তারা এই ঘোষণাটুকু না দেয়, আমরা ততদিন পর্যন্ত আমরণ কর্মসূচিতে আমরা ঘোষণা করছি এবং আমরা এটা অবস্থান করব হেড অফিসের সামনে। থ্যাংক ইউ সো মাচ। যিনি মাত্র 6 মাসের তার চাকরি, বাট আমার চাকরি কিন্তু 15 বছর। আমার মতো 15 থেকে 20 বছর হয়েছে এখানে, যাদের দেখতে পাচ্ছেন অনেকেই আছে, তারা কিন্তু আর একটা জায়গায় গিয়ে এখন আর চাকরি করার মতো অবস্থায় নাই, কিংবা চাকরি দিবে না। সো এই যে হঠাৎ করে মানে একটা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমাদের সমস্ত এমপ্লয়ীদের জানিয়ে দিল যে তোমরা আর নেই, কিংবা নোভার্টিস বাংলাদেশে আর থাকতেছে না। সো ওই 5ই ডিসেম্বর থেকে আমরা কিন্তু মারাত্মকভাবে মানসিক এবং আর্থিক ট্রমার মধ্যে আছি। বিশেষ করে মানসিক যে ট্রমাটা, এটা আমি এবং আমার ফ্যামিলি, প্রত্যেকটা এমপ্লয়ির ফ্যামিলি সাফার করতেছে, সাথে সাথে মেন্টাল স্ট্রেস তো আছেই। সো এই জন্য আমরা চাচ্ছি আমাদের যে নৈতিক দাবি, আমাদের কম্পেনসেশন দিয়ে তারপরে নোভার্টিস এক্সিট করুক। কম্পেনসেশন যে এখানে দিবে, এখানে বাংলাদেশে অনেক কোম্পানিরই উদাহরণ আছে, যেরকম গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ থেকে চলে গিয়েছে, আপনারা জানেন শেভরন, তারপরে হচ্ছে গ্রামীণ ফোনের বেশ কিছু লোকজনের চাকরি চলে গিয়েছে, তাদেরকেও কিন্তু এই কম্পেনসেশনটা দিয়ে তারপরে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। নোভার্টিসেরও কিন্তু এই উদাহরণ আছে এই বাংলাদেশে, তাদের ডিস্ট্রিবিউশন ছিল এখানে, 2010 সালে এটা উইথড্র করা হয় এবং তাদেরকে সেই কম্পেনসেশন দেওয়ার উদাহরণ নোভার্টিসের এই বাংলাদেশে আছে। এবং এই এশিয়া মহাদেশে যদি দেখেন, পাকিস্তান, ভিয়েতনাম এইসব দেশেও কম্পেনসেশন দেওয়ার উদাহরণ আছে। পাশাপাশি অন্য কোম্পানিতে তাদের গুডউইল রক্ষার জন্য, নোভার্টিসের গুডউইল রক্ষার জন্য অন্য কোম্পানিতে চাকরি দেওয়ারও পাশাপাশি মানে নজির আছে। শুধুমাত্র তোমাদের অন্য কোম্পানিতে চাকরি দিলাম, তো অন্য কোম্পানি আপনারা জানেন যে কোম্পানিটা ইতিমধ্যে মিডিয়ায় আসছে, তারা একটা করাপ্টেড কোম্পানি। সো আমরা ওইখানে যেতে চাই না, আমরা আমাদের কম্পেনসেশন দাবি করতেছি। আমরা ক্ষতিপূরণ হিসাবে আমরা 84 মাসের কম্পেনসেশন কোম্পানির কাছে যাচ্ছি। আমরা ফিমেলরা সেফ না, যেখানে যাচ্ছি সেখানে আমরা ফিমেলরা সেফ না, এবং এখানে কোনো ফিমেলরা কাজ করতেছে না। তো আমরা নোভার্টিসের কাছে আমরা আমাদের ক্ষতিপূরণটা চাচ্ছি। কারণ আমাদের পরবর্তী যে ক্যারিয়ার আছে বা আমাদের পরবর্তী যে লাইফটা আছে সেটাকে ওয়েল সিকিউর করার জন্য আমরা ক্ষতিপূরণটা ডিজার্ভ করি। আমরা আমাদের ক্ষতিপূরণটা নোভার্টিসের কাছে চাচ্ছি, এবং আমাদের যেই XYZ কোম্পানির কাছে দিয়ে যাচ্ছে সেখানে আমরা ক্ষতিপূরণ পাওয়ার আগে কখনো আমরা ওখানে যাওয়ার কথা চিন্তাও করতে পারছি না, আমাদের যাবও না। আমাদের একটাই দাবি, আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। ম্যানেজমেন্ট আমাদের সাথে দ্রুত বসে আমাদের ক্ষতিপূরণটা কমপ্লিট করে দেখ, বাস আমাদের আর কোনো কিছু বলার নাই। আজকে আমরা এখানে নোভার্টিসের গোটা বাংলাদেশের যে সমস্ত কর্মী আছি, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমাদের নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের হেড অফিসের সামনে ঢাকায়। এর মূল কারণ হলো যে আমরা এই নোভার্টিস কোম্পানিতে বিভিন্ন কোম্পানি থেকে সুইচ করে এসে আমরা জয়েন করছি বিভিন্ন জন বিভিন্ন সময়ে। কারণ এই কোম্পানিতে আমাদেরকে সবসময় ইথিক্যাল প্র্যাকটিস শেখানো হয়, এখানে ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার শেখানো হয়, এখানে কমপ্লায়েন্স শেখানো হয়, অর্থাৎ যত ভালো রকমের প্র্যাকটিস আছে সব আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু সাডেনলি তারা গত 5ই ডিসেম্বর আমাদেরকে সকলকে সারপ্রাইজ দিয়ে আমাদের কোনো কনসেন্ট না নিয়েই তারা আমাদেরকে জানিয়ে দেয় নোভার্টিস বাংলাদেশ থেকে চলে যাচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানির হাতে হস্তান্তর করে। তো এখানে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা আমাদের কনসেন্ট ছাড়া আপনারা আপনাদের কোম্পানিকে হস্তান্তর করতে পারেন, এটা আপনাদের রাইট আছে, কিন্তু আমাদের এমপ্লয়ীদেরকে আপনি আমাদের কনসেন্ট ছাড়া এখানে হস্তান্তর করতে পারেন কিনা। তো এক্ষেত্রে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। ওনারা বলছেন যে আপনাকে কেউ জোর করেনি চাকরি করতে। কিন্তু আমার কথা হলো যে আমার এখানে প্রায় 13 ইয়ার্স জব চলছে। তো আমি 13 ইয়ার্স পরে আমাকে আবার আমার সেই পূর্বের কোম্পানিতে জিরো হিসাবে আমাকে তারা ট্রান্সফার করে দিচ্ছে, এবং আমার প্রভিডেন্ট ফান্ড গ্যাজেটি সবকিছু হ্যান্ডেল করে দিয়ে ওভার করে দিয়ে। তো এটা তারা করতে পারে কিনা, এটা তারা কখনোই করতে পারে না। সো আমাদের একটাই দাবি যে আমরা এখন মানসিক ট্রমার মধ্যে আছি, কারণ আমাদের গোল্ডেন টাইমটাই আমরা এই কোম্পানিতে ব্যয় করে দিয়েছি। এখন আমরা কোনো লোকাল কোম্পানিতে চাকরি করতে চাই না, কারণ আমরা লোকাল কোম্পানিতে চাকরি করলে এই আজ থেকে 12 বছর আগেই আমরা করতে পারতাম, এতদিন আমরা বড় বড় ক্যারিয়ারে চলে যেতে পারতাম, আমাদের ক্যারিয়ার অনেক ডেভেলপ হয়ে যেত। যেহেতু আমরা একটা ইথিক্যাল কোম্পানিতে থাকতে চেয়েছি, সেই ইথিক্যাল কোম্পানির আমাদের এক্সপেকটেশন ছিল যে কোম্পানি আমাদের সাথে ইথিক্যাল বিহেভটাই করবে। কিন্তু দেখা গেল যে কোম্পানি আমাদের কাছে থেকে জাস্ট থিপের মতো করে, অর্থাৎ চোরের মতো করে তারা চলে যাওয়ার চেষ্টা করতেছে কোনো রকম কম্পেনসেশন ছাড়াই। তো আমরা আমাদের সমস্ত বাংলাদেশ মিলে আমাদের এমপ্লয়িরা একমত হয়েছি। আমরা প্রথমে বলেছিলাম যে কত নির্ধারণ করা যায়, সেক্ষেত্রে আমরা একটা
নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ঠিক করছি যে আমাদের অলমোস্ট 7 ইয়ারের তারা যেন আমাদেরকে কম্পেনসেশন গ্রস স্যালারি উইথ কম্পেনসেশন উইথ গ্রস স্যালারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি সহ যদি দেয়, তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের পরবর্তী জীবনটাকে নিশ্চিত করতে পারি একটা ভালোভাবে কোনো কিছু করে। তো যেটা আমাদের কাছে করেনি, আমাদেরকে কোম্পানি বারবার করছে, আশ্বস্ত করছে মেলের মাধ্যমে। আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর আমাদেরকে ঘোষণা দিয়েছিল মার্চের মধ্যে কোম্পানি একদম বাংলাদেশ থেকে চলে যাবে, মার্চের মধ্যে সবকিছু ওকে হয়ে যাবে। তো আমরা যেদিন ঘোষণা দেয় তার পরের দিন আমরা সকল কর্মচারী কিন্তু ঢাকায় চলে আসছিলাম। ঢাকায় আসার পরে আমাদেরকে এটা বলা হয়েছিল যে আপনারা হেড অফিসের সামনে কেউ যাবেন না, তারা মিডিয়াকে অনেকটা অ্যাভয়েড করতে চেয়েছিল। তো আমরা তাদের কথা অনুযায়ী আমরা হেড অফিসের সামনে আসিনি, আমরা বাইরে চীনমিত্রী সম্মেলন ওখানে আমরা একত্রিত হয়েছিলাম এবং আমরা তাদেরকে আমাদের দাবি জানাইছিলাম। তারা আমাদের দাবি জানছিল এবং আমরা মেলের মাধ্যমে সুন্দর করে আমাদের সকল দাবি তাদের কাছে দিয়েছিলাম যে আমাদের 84 মান্থের কম্পেনসেশন দিতে হবে। কিন্তু তারা সেই মেলে অ্যান্সার দিতে 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 অনেক সময় ক্ষেপণ করে এবং একটা সময় অ্যান্সার দেয়। সেই কি অ্যান্সার দেয়? প্রথমে যে অ্যান্সারটা তারা দিয়েছিল যে পলিসি এক্সিট পলিসি হিসাবে, অর্থাৎ কোনো কম্পেনসেশন না দিয়ে তারা চলে যাবে, সেই কথাটাই আবার তারা জানায়। এরপরে আমরা আবার তাদেরকে মেলের মাধ্যমে বলি, তারা আবার আমাদেরকে মেলে বলতে থাকে যে আমরা আরেকটা মেল পাঠাইছি, সেই মেলটা দেখা যাক তার অ্যান্সারটা আসবে। তো এর বলছিল আর্লি জানুয়ারিতে আসার কথা। তো আর্লি জানুয়ারি বলতে আমরা সাধারণত বুঝি যে জানুয়ারি 10 তারিখের মধ্যে, এবং জানুয়ারি 10 তারিখ পার হয়ে যাওয়ার পরেও তারা কোনো রকমের আমাদের সাথে মেল কমিউনিকেশন করেনি এবং জানায়নি। যখন আমরা স্টেপ নিই যে আমরা ঢাকায় যাবো হেড অফিসে আর এটা আমরা বসে থাকবো না, তখন তারা আমাদেরকে সম্ভবত আজকে একটা মেলের মাধ্যমে জানাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই, এর আগে ভার্বালি কাল অথবা পরশুদিন আমাদেরকে জানাইছিল যে মেলের মাধ্যমে আপনাকে জানানো হবে এই সপ্তাহের মধ্যে একটা মেল আসবে। কি মেলে আসবে তারা এটা ক্লিয়ার করেনি। তারা বলেনি যে আপনাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে বা একটা আপনাদেরকে এই দাবি দিচ্ছি, বলছে একটা মেল আসবে। অর্থাৎ কি মেল আসবে আমরা নিজেরাও জানি না। আজকে আমাদেরকে জানাইছে যে মেল আসবে এই সপ্তাহের মধ্যে। তো আমরা চাচ্ছি না, আমরা এখন পর্যন্ত আইনি পদক্ষেপে যাইনি। আমরা চাচ্ছি এটা মানবিকভাবে যেন সমাধান হয়, কারণ আমরা সকলে এখন মেন্টাল ট্রমার মধ্যে আছি। আর আমরা সারা জীবন এই নোভাটিস কোম্পানি থেকে যেটা শিখছি সেটা হলো ইথিক্যাল প্র্যাকটিস, এবং আমরা সবসময় এটা মানবাধিকার দিকটা চিন্তা করে থাকি। আমরা চাই যে কোম্পানির রেপুটেশন ঠিক থাক এবং কোম্পানি যেন আমাদের রেপুটেশনটাও ঠিক করে রাখে। সো আমরা চাই যে এটা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। আপনার মাধ্যমে আরেকটা আমরা জানাতে চাই যে আমরা গত 5 তারিখে যখন আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যে কোম্পানি চলে যাচ্ছে, এরপরে কিন্তু আমাদের হেড অফিসে তারা ফরেন কান্ট্রি থেকে বলে দেয় যে আমাদের হেড অফিস বন্ধ থাকবে, তারা হোমওয়ার্ক করবে, অর্থাৎ ফিল্ড ফোর্সরা মার্কেটে কাজ করবে মেন্টাল স্ট্রেস নিয়ে, আর তারা বাসায় বসে হোমওয়ার্ক করবে। স্টিল নাও তারা এখন পর্যন্ত অফিসে আসে না, হোমওয়ার্ক করে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে তারা মেলের নামে কালক্ষেপণ করছে। তো আমরা চাচ্ছি যে তারা যেন একটা ফেস টু ফেস আমাদের সাথে মিটিং এ বসে খুব দ্রুত আজ অথবা কালের মধ্যে এটা যেন একটা সমাধান সলিউশন দিয়ে দেয়। নোভাটিস হচ্ছে কি একটা বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি। তো সেই কোম্পানি এমপ্লয় হচ্ছে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি। তো আপনারা জেনে অবাক হবেন যে 5 তারিখে যে একটা টাউন হল হলো আমাদের, যেখানে তারা ডিক্লেয়ার দিচ্ছে যে নোভাটিস হচ্ছে গিয়ে একটা থার্ড পার্টির কাছে আমাদের শেয়ারটা, নোভাটিস বাংলাদেশ লিমিটেড শেয়ারটা আপনারা সেল করে দিচ্ছে আর কি। বাট আমাদের দুঃখের বিষয় হচ্ছে গিয়ে নোভাটিস আমাদেরকে যে ভ্যালু শিখাইছে, আমরা নোভাটিসকে রেসপেক্ট করি এবং ভালোবাসি। আমি নোভাটিস বাংলাদেশ লিমিটেডে হচ্ছে কি 10 বছর ধরে এখানে কাজ করতেছি। বাট এখানে আমাদের যে মিউচুয়াল যে একটা রেসপেক্ট, নোভাটিস হচ্ছে কি আনবস একটা কালচার, এখানে সবাই সবাইকে রেসপেক্ট করবে। বাট আমরা যতবার তাদেরকে বলছি যে আমরা আসেন ফেস টু ফেস আমরা কথা বলি, কারণ আমাদের যে দাবি দেওয়া ছিল, আমরা 3 বছর আগে থেকে বলতেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে কোনো লোকাল কোনো কোম্পানিতে আমরা যাব না। বাট তারা তারপরেও এই ডিসিশনটা নিয়েছে। বাট এই ডিসিশন নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু তাদেরকে বলছি যে আপনারা আসেন আমাদের সাথে বসেন, কিন্তু তারা কখনোই আমাদের কথাগুলোকে তারা শুনে নাই। বারবার আমরা বলছি এবং এরপর আমরা 7 তারিখে ঢাকা আসছি, তারপরে তখনও হচ্ছে গিয়ে তাদেরকে আমরা ফেস টু ফেস দেখা করতে পারি নাই। এরপরে আমরা মেন্টাল একটা টমের মধ্যে যাচ্ছি। আমরা আমাদের বসদেরকে বলছি যে বস আমরা কাজ করতে পারতেছি না, আপনারা আসেন আমাদের সাথে বসেন। বাট তারা কি করতেছে, তারা বলতেছে না এটা এই সমস্যা হয়েছে, আপনারা 1 সপ্তাহ পরে আমরা জানাবো, 1 মাস পরে জানাবো, এভাবে তারা হচ্ছে ডিলে করতেছে। যেটা আপনারা হয়তো জানেন যে এটা হচ্ছে গিয়ে এই মার্চের 31 তারিখে এটা হচ্ছে গিয়ে আপনার ট্রানজিশন পিরিয়ডটা চলে যাবে। এরপরে কিন্তু আমরা কথা বলে কিন্তু এর কিন্তু কোনো সমাধান পাবো না। তো আমরা কিন্তু বারবার এই কথা বলে আসতেছি। আর আপনারা জেনে অবাক হবেন যে নোভাটিসের এইখানে আমরা যে বেনিফিটগুলো পেয়ে থাকি, একটা লোকাল কোম্পানিতে কিন্তু সেই লেভেলে ছুটি ছাড়া কিন্তু থাকে না। ইভেন যদি একটা ফিমেল কমিউনিকেট যদি এনভায়রনমেন্ট আপনি কনসিডার করেন, সেখানে কিন্তু সেই লেভেলে কিন্তু আপনার এনভায়রনমেন্টটা নাই। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই যে সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু সেখানে কিন্তু কোনো কিছু ইনশিওর করা হবে না। আর আমার অন্যান্য কলিগরা যেটা বললো, এখানে কিন্তু আসলে চাকরির কোনো নিশ্চয়তা নাই। আমরা যেটা ওরি সেটা হচ্ছে গিয়ে আমরা কেন
একটা মাল্টিন্যাশনাল কোম্পানির, তারা হচ্ছে গিয়ে তারাও এমপ্লয়, আমরা এমপ্লয়। তো আমাদের যে বিডিএলটি টিম আছে তারা কেন আমাদের সাথে বসতেছে না? আজকে দেখেন তারা অফিস বন্ধ করে বসে রয়েছে। সেদিন আমি ফোন দিচ্ছি, আমি অফিসে কলিগের কাছে বলছি আমার অফিসে কাজ আছে, বাট তারা বলতেছে যে আমার অফিসে এলাও নাই। বাট কেন? এটা কি তার পার্সোনাল কোম্পানি? এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে আমাদের প্রত্যেকের একটা অধিকার আছে, আমার কাজে আমি যেতে পারবো। কিন্তু তারা হচ্ছে গ্লোবাল একটা দেখায় তারা অফিসে আসতেছে না, আমাদের সাথে বসতেছে না। এর জন্য আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। আমরা চাই এবং আমাদের সবার সব কলিগ যেটা বলছে যে আমরা ন্যায় বিচার চাই। তো ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের যেটা চাওয়া, আমাদের কম্পেনসেশনগুলো তারা দিবে এবং আমাদের সাথে যেরকম বিহেভ করা দরকার তারা যেন সেই বিহেভ করে, আমি এই প্রত্যাশা করতেছি। আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে আমরা চাই, আমরা যেরকম তাদের পিছে বারবার ঘুরতেছি কিন্তু তারা কিন্তু কর্ণপাত করতে চায়, এরপরে কিন্তু আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। আমরা চাই তারা ডিক্লেয়ার দিক যে আমাদের ক্ষতিপূরণ আমরা কি পাবো। তারা ডিক্লেয়ার দিলে আমরা আজকে যদি তারা যদি এখন ডিক্লেয়ার দেয় আমরা বিকাল থেকে কাজ শুরু করবো। আমরা এখানে থাকতে চাই না, বাট তাদের ডিক্লেয়ার না করা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করতে চাই। চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি, আমরা কি ওই লাইফ লিড করি? নোভার্টিসের লোকজন ওই লাইফ লিড করে।